সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। কিছুক্ষণ পর মতবিনিময় করবেন কৃষি খাতের বিনিয়োগকারীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্ধারিত যে সময়সূচি অনুযায়ী আজকে সোমবারের যে কর্মদিবস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার অংশ হিসেবে ইতিমধ্যেই কিন্তু শিডিউল মেনে তিনটি যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে। দিনের শুরুতেই টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও বেনেডিক্টে ফাসমার তার সঙ্গে যে বৈঠকটি হয়ে গেছে, সেখানে দেশের টেলিযোগাযোগ খাতের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনায় যে বিষয়টি দেখা গেছে যে গ্রাহক সংখ্যার দিক থেকে শীর্ষ যেই কোম্পানি গ্রামীণফোন, তার যেই অন্যতম বিনিয়োগকারী টেলিনর গ্রুপ, সেখানে অংশ নেন সেই গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও। এরপর এনজিও বিষয়ক ব্যুরোর যে কার্যক্রম সেটি উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে। পাশাপাশি এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা বৈঠক করছেন এবং আজকের দিনের সবচেয়ে দীর্ঘ সময়ের এবং গুরুত্বপূর্ণ যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কৃষি এবং কৃষিজাত বিষয়ক যে বিনিয়োগকারী রয়েছেন তাদের সঙ্গে দেশে বিনিয়োগের যে পরিস্থিতি রয়েছে সেটি বিবেচনায় নিয়ে, পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কৃষিপ্রধান বাংলাদেশে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য এবং কৃষি কাজকে আরও বড় পর্যায়ে যেই দেশজ যেই চাহিদা রয়েছে সেটি পূরণ করে রপ্তানিমুখী করার যেই পরিকল্পনাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েই যে গুরুত্বপূর্ণ বৈঠক বিনিয়োগকারীদের সঙ্গে সেই বিষয়টি উঠে আসবে। এই বিনিয়োগের যেই পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা বিভিন্ন সময় নানা ধরনের যে সমস্যার কথা বলে আসেন, এই বৈঠক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিষয়গুলো সরাসরি শুনবেন এবং সেই অনুযায়ী তিনি সংশ্লিষ্ট মহলগুলোকে দিক নির্দেশনা দেবেন বলে এর প্রত্যাশা করা যাচ্ছে। এই পর্যন্ত সচিবালয়ে এখন পর্যন্ত ছিল সবশেষ খবর। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোরসালিন হক জুনায়েদ।